বাংলাদেশে হলো সব পাগলের মেলা। সুন্নতের লোকে দেখা নাই, নাম রাখছে সুন্নি। দানায় ভরা, নাম রাখছে বেদানা। হুদা রস আর রস, নাম রাখছে আনারস। কারবার দেখছেন দুনিয়ার উল্টা। কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে, নাম রাখছে আনারস, মানে রস নাই বলে। রসের লেগে মাটি বেরিয়ে বিদ্যাসে গীতি আছে, কয় নাম হইল আনারস। বেদানা মানে দানা নাই। এখন বেদানার ভিতরে দানা কম না বেশি? হুদা দানার দানা, দানা দিয়ে তো বেদানা বানাইছে। তো এই দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। আর বাংলাদেশে যত বেদাত শিরকের সাথে সম্পৃক্ত, নাম রেখে দিয়েছে সুন্নি। ঠিক কিনা বলো? আফসোস, জাতির জন্য আফসোস, দুর্ভাগ্য আমাদের, কপাল পোড়া আমাদের। নাম রাখছে সোনামিয়া, এবারে হইলো কালামিয়া। বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গত 3 দিন ধরে আকাশে যখন মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, আকাশে মেঘেদের আনাগোনা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি মেঘমুক্ত আকাশ, বৃষ্টি মুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের যিনি সভাপতি, যে মানুষটিকে প্রথম দেখায় মনে ধরেছে, ভালো মানুষ মনে হয়েছে, মুক্ত মনের অধিকারী মানুষ, যেমন হওয়া দরকার আলেম ওলামারা, তেমনি একজন ভাই হযরত মাওলানা মুফতি আবুল কাসেম হাশেমি সাহেব, বড় হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদুল্লাহ নাইম সাহেব, যিনি কথা বলার কথা ছিল আমার আগে, কারণে কারণে উনি কথা বলবেন আমার পরে। বাংলাদেশে যিনি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন, যার কথা আমিও মাঝে মাঝে শুনি, যার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে, আশা করি আপনারাও আমার পরে দৌড় দেবেন না, ওনার কথা শুনবেন। উনি রাস্তায় জ্যামের কারণে আটকা পড়ে গেছেন। আমার ভাই, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, আলেম দ্বীন হযরত মাওলানা আল্লামা শেখ আলী হাসান ওসামা সাহেব। আজকের বিশেষ মেহমান জনাব আব্দুল মালেক সাহেব, আপনি মাশাআল্লাহ। তারপরে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রিয় পরিচালক হযরত মাওলানা হাফেজ আশিকুল্লাহ বিন সোরা তৈয়ব, এমন এক ব্যক্তি মাহফিলে না এসে যার উপায় নাই, এমন কোনো দিন নাই, হয় ফোন, নাইলে ভয়েস মেসেজ, না হইলে একটা না একটা লাড়ার উপরে রাখে। আপনার খুব যোগ্য লোক লাগাইছেন আমার পিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের আয়োজনে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মুফাসসির, মুহাদ্দিস, প্রিন্সিপাল, আলেমে দ্বীন, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাহফিল শোনার জন্য ইতিমধ্যে পরিচালক কয়েকটা নিয়ম কানুন ঘোষণা করেছেন, আর যেটা শিখাই দিছে আমাদের এই আজকের সভাপতি সাহেব, উনি বইলা দিছে যে এটা বইলা দাও হুজুরের মাহফিল, এটা করা যায় না। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত উঠান তো দেখি। আমি সারা হগলে শুনছেন না? আচ্ছা, আপনারা তো ইউটিউবে দেখছেন যে আমার মোবাইলে সবাই এমনি মোবাইল ধরে বইয়া রয়েছে, একটা লোকও মোবাইল ধরে রাখা যাবে না, মোবাইল বন্ধ করে।
সবার মোবাইল বন্ধ করেন। আপনাদের এই যে মোবাইলের দিকে চাওয়া দিচ্ছেন, আমি যে আইসি আপনাদের এটা কইতে নিয়ে পারতেন না। না বুঝবো বুঝবো, নতুন পুরানো এই যে বউয়ের ঠেলার লোকে থাকবে। এটা বন্ধ করেন না কেন? এটা দেখায় এবার একটা মোবাইল আছে, দেখায় মানুষের মোবাইল নাই নাকি? একটা মোবাইলও ধরতে দেবেন না। যার পাশে যে খেয়াল করবেন। আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি, আমাদের দেশে ভালো মানুষ বেশি। খারাপ মানুষ বেশি দেখা যায় কেন? খারাপ মানুষগুলো যখন খারাপ কাজ করে ভালো মানুষগুলো আর বাধা দেয় না, ঠিক কিনা? এই জন্য খারাপ মানুষ দেখা যায় বেশি, আসলে ভালো মানুষ বেশি। সব ফিরসা বইয়া যায় গায়, আমি কই আবার নিবুড়ি ছুটতে যে গায়, সব ইমাম সাহেব হইয়া যায় যে কইতাম গিয়া নিয়ে আবার মুসল্লি ছুটতে যে গা, চাকরি নিয়ে যায় গা, চাকরি যাবো গা, ফিরালি ছুটতে যাবো গা। কিন্তু যখন অন্যায় দেখবেন সাথে সাথে শক্ত হাতে বজ্র কঠিন হয়ে বাধা দিতে হবে, ঠিক কিনা? তো ঠিক হইলে হাতে মোবাইল ধরে রাখছে কেমনে? আমিন কর। আমি যখন যেটা বলি আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, সবাই মিলে আমরা আওয়াজ করবো ইনশাল্লাহ বলিষ্ঠতার সাথে। এই মুহতামিম হুজুরের, আমরা বড় হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দাও যেন আমার দিকে চাইতে সাহেব ওনার কনেচ্ছা সাউন্ড লাগে গাড়ি ব্যথা হয়ে যাবো কতক্ষণ। এই ঘুরাও, আরো ঘুরাও। আপনারটা ঘুরাইলে না হেবার একটা ঘুরাই তো। আপনি তো একটা খোড়া বয় রাখছেন, হেগুল দিয়ে তো একটা ঘুরবো কেমনে? এখন সে বুঝছে না? আপনারটাও ঘুরান, ঘুরাও, আরো ঘুরাও, আরো ঘুরাও। এখন কায়দা হয়েছে বলে আপনারটাও ঘুরান না। মাশাআল্লাহ এখন সুন্দর হয়েছে, ভালো। এখন উনিও আমারে দেখতে সুবিধা, আমি ওনারে দেখতে সুবিধা। এতক্ষণ সাইয়া রয়েছে হেদিকে, বইয়া রয়েছে হেদিকে, সাইয়া রয়েছে হেদিকে। এই যে আমরা এই বড় এই কারবার করাইছে, বড় ঘটনা ঘটাই বই রয়েছে। সবাই মিলে আমার দিকে মনোযোগের সাথে তাকাবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। ওয়াজ দরকার কিন্তু আপনাদের চাইতে আমাদের বেশি। আমরা যারা ওলামায়ে কেরাম, ওনাদের ওয়াজের দরকার কম না বেশি? সাধারণের চাইতে ওয়াজের দরকার আমাদের বেশি। কারণ আপনারা যদি একজন গুমরা হন তাতে কোনো সমস্যা নেই, একজনই গুমরা হবেন, অন্য কাউকে গুমরা করতে পারবেন না। কিন্তু ওলামায়ে কেরাম যদি গুমরা হয়ে যায় গোটা জাতি গুমরা হয়ে যাবে, ঠিক কিনা? হাসান বসরি রাহমাতুল্লাহ আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, কর্দমাক্ত রাস্তা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কাদা হয়ে গেছে রাস্তার ভিতরে। তো উনি খুব পা টিপে টিপে সাবধানতার সাথে হাঁটতেছেন। কথা হয়েছিল যে হুজুরে ওয়াজ করবার আমরা কথা কইতে থাম নাকি? এই যে মাহফিলদার আপনারা এত আগ্রহী লেগছেন, আরো ফিরছেন না কে? আপনারা পিছন দিক দিয়ে যান, এটা কি করছেন মাহফিলদারে? বসেন সবাই, সবাই বসে পড়ুন। এই ছেলে বসো, এই বসো, এদিক দিয়ে সামনে এসে বসো, সবাই বসো এদিক দিয়ে, একজন লোক দাঁড়াই থাকা যাবে না। আপনারা ভিতরে ঢুকে বসেন, জায়গাটা ছোট হয়ে গেছে না? কাছে সমুদ্র তো আর বোতলও বরণ যেত না, চেষ্টা করে লাভ নাই। যাই হোক, আপনাদের আয়োজন অনুযায়ী জায়গা ছোট হয়ে গেছে। ভবিষ্যতে হুজুর বদলাই নেবেন, দেখবেন যে আর এত সমস্যা হইতো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। সবাই মিলে, পেছনে অনেক জায়গা আছে, আমার সামনে অনেক জায়গা আছে, ওদিক দিয়ে চলে যান, এদিক দিয়ে বিরক্ত করেন না। হ্যাঁ, এই যে ভলান্টিয়ার, আকাশি রঙের পাঞ্জাবি, কথা করেন না। নমুনা খারাপ যাইতেছে, টের পাইতেছেন না? একটা শব্দ করা যাবে না ভাই। আওয়াজ দিয়ে আনছেন যখন, দুই একটা কথা রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো কার কথা না বলছিলাম? সচেতন শ্রোতা না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাই। বৃষ্টি হচ্ছে আকাশের, এই বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, আর জমিন কাদা হয়ে গেছে। তো উনি টিপে টিপে আস্তে আস্তে করে হাঁটতেছেন, পিছলে পড়ে যান কিনা। এমন সময় দেখেন যে একটা বাচ্চা ছেলে দৌড়াইতেছে, লাফাইতেছে। হাসান বসরি
তুমি যেভাবে দৌড়াইতেছো বাবা পড়ে যাবা তো, পড়ে গেলে তো তোমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। বাচ্চাটা কি বলছে জানেন? বাচ্চাটা ডাক দিয়া বলতেছে, হুজুর আমি যদি পড়ে যাই সত্যি আমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। আমার চিন্তা আপনার করার দরকার নাই, আপনার চিন্তা করেন, কারণ আমি পড়ে গেলে শুধু পা ভাঙবে, আর আপনি যদি পড়ে যান জাতি পড়ে যাবে। ঠিক কিনা? সুতরাং আমার চিন্তা আপনার দরকার নেই, আমি ছোট্ট মানুষ, ভেঙে গেলেই সমস্যা কি? কিন্তু আপনি হাসান বসে, আপনার লক্ষ কোটি ফলোয়ার, আপনি আপনার কথার দিকে মানুষ তাকাইয়া থাকে। কথা হয়েছিল চুরি কইরা মোবাইল ধরে রাখা, তা হাসান বসরি রহমতুল্লাহ আলাই চমকে উঠলেন। তিনি বললেন কথা তো ঠিক, তাইলে একটা মসজিদের ইমাম যদি গোমরা হয়ে যায়, সব মুসল্লি গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পীর সাহেব যদি গোমরা হয়ে যায়, তার ভক্ত মুরিদারা গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং হচ্ছেও তাই। ঠিক কিনা কম? বাংলাদেশে অনেক বক্তা আছে, বক্তা নামের কলঙ্ক। ঠিক কিনা কম? মানুষকে দিনের পথে আনবে দূরের কথা, যায় যারা কিছু দিনের পথে আছে তারা আরো গোমরা করার লাই দিচ্ছে। ঠিক কিনা কম? সুতরাং আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে আপনাকে আমাকে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সমস্যা কি জানেন? এটা বলার সাথে সাথে আরেকটা কথা মনে পড়ে গেছে, যে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত যে বললাম, এখন বাংলাদেশে হয়েছে দুনিয়ার উল্টা। বাংলাদেশে হলো সব পাগলের মেলা। সুন্নতের লোকে দেখা নাই, নাম রাখছে সুন্নি। দানায় ভরা, নাম রাখছে বেদানা। হুদা রস আর রস, নাম রাখছে আনারস। কারবার দেখছেন? দুনিয়ার উল্টা। কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে, নাম রাখছে আনারস, মানে রস নাই বলে। রসের লেগে মাটি বেরিয়ে বিদ্যাসে গীতি আছে, কয় নাম হইল আনারস। বেদানা মানে দানা নাই। এখন বেদানার ভিতরে দানা কম না বেশি? হুদা দানার দানা, দানা দিয়ে তো বেদানা বানাইছে। তো এই দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। আর বাংলাদেশে যত বেদাত শিরকের সাথে সম্পৃক্ত, নাম রেখে দিয়েছে সুন্নি। ঠিক কিনা বলো? আফসোস জাতির জন্য আফসোস, দুর্ভাগ্য আমাদের, কপাল পোড়া আমাদের। নাম রাখছে সোনামিয়া, এবারে হইলো কালামিয়া। কারবার হইলো ফেক। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলে, তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন?
যারা ফরজকে ফরজের জায়গায় রাখে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখে, নফলকে নফলের জায়গায় রাখে, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখে, মুস্তাহসানকে মুস্তাহসানের জায়গায় রাখে, তারাই হলো প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা কম? আপনি সুন্নত যত দামি হোক, ফরজের চাইতে দামি হবেন। হবে না? কথা বলা হবে। সুন্নত যত দামি হোক, ফরজের চাইতে দামি হবে না। সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন। একেবারে গোটা জিন্দেগি সবগুলো নফল যদি একসাথে করেন, আপনি একটা ফরজ বানাইতে পারবেন না। মনে করেন আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা সুন্নত, এখন আপনি জীবনে পাগড়ি বাঁধছেন না। এখন নাগাই শরীফ সাহেব হুজুরে কইছে পাগড়ি বাঁধো সুন্নত, আপনি করছেন কি মাহফিল শেষ হইছে পরে যেখানে গিয়ে দেখেন লাইট টাইট কিচ্ছু নাই, গাছের সিফা অন্ধকার, লুঙ্গিটা টান দিয়ে সিরা মাথা ফাগড়ি বেঁধে গেছে। কারণ যেহেতু ফাগড়ি বান্ধন সুন্নত, এটা বান্ধা দরকার আছে। এখন ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাইখে আনা বাদ দিয়া? না, কথা কয় না, কথা বুঝেন না আপনি। ভাই মোবাইলটা চালান, এইটাই বালা। বালা তিরিশ মতো শুরু করছেন এখন বইয়া বইয়া পকেটে ঢুকানি না, একবার দৈরা রাখে, আরেকবার চাইয়া থাকে। এবার মনে করছে অন্য হুজুর, এখন আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বইয়া রয়েছে। সিফা দিয়া বইয়া থাকে, শুধু আমার দিকে তাকাই থাকবে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন ফাগড়ি বন্ধন সুন্নত কি লুঙ্গি খুললা না রাখা? লুঙ্গি খুললা কি ওর সুন্নত? আপনি আগে তো ফরজ করবেন, আর পরে ফাগড়ি বান্ধব সুন্নত আদায় করবেন। আহা, আগে আপনি ফরজ, ঠিক কথা ঠিক রেখেন, কথা মনে রাখেন। আচ্ছা, ও আমরা যে ফিরসা, আমরা কিন্তু আপনারা ওজিফা দিই যে মাগরিবের পরে ফজরের পরে এই আয়াতন করছে একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীন ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা 3 বার, আউযু বিল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার, সূরা হাশর আখির 3 বার, 1 বার, সূরা ফাতিহা 3 বার, তারপরে ইস্তেগফার 7 বার, এই সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। এই যে ওজিফাটি আমরা দেই, এটা কি নামাজ পড়া না বাদ দিয়া? এখন কেউ যদি কয় হুজুরের কাছে মুড়ি দিছি, এবার মাগরিবের নামাজের সময় মসজিদও ঢুকে না, নামাজ পড়ে সকলে যখন বার হয় বারান্দাত বইয়া বইয়া তসবিহ দিয়ে ওজিফা আদায় করতে আছে। কোনো দাম আছে? কথা কোন কোনো দাম আছে? তাইলে আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহসান। এই সিরিয়াল মেনটেন করা লাগবে, তাইলে আমরা হয়ে যাব আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অধিকাংশ সময় নফল লইয়া কারাকারি, নফল লইয়া মুস্তাহাব লইয়া ফরউ মাসালা নিয়া ফিডাফিডি, কেড়ায় মিলাদের ভিতরে খেয়ে কেড়ায় বইয়া রইছে। এইটা লইয়া যেমনি ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি বাংলাদেশে কোথাও ফিডাফিডি হয় নাই। ঠিক কিনা? নামাজি বেনামাজি কোনো মারামারি নাই। মিলাদের ভিতরে কেড়াই খেয়েছে, কেড়াই বইয়া রয়েছে, লাডি 4টা 4টা তেল তুল মাইকা রেডি হইতে আছে। আরেকবারে কইতেছে ও জমার নামাজটা পড়া না, রাহো তোমার নামাজ পড়া, ফিডাফিডি নামাজ বাদ দিয়ে আবার ফিডাফিডির লেগে রেডি হইতে আছে। আমরা তো সব বেনামাজি, নামাজির লেগে মসজিদ বাগয় না, নামাজ বাগয় রফুলিয়া দেন, কেড়াই করছে না হেইডা লইয়া। ঠিক কিনা কও? কেড়ায় হাত উঠলে বাঁধছে, কেড়ায় নিচে বাঁধছে, এটা লইয়া 2 মসজিদ হইছে। কেড়ায় ক্যাম্প করছে না, এটা লইয়া 2 মসজিদ হইছে। বাংলাদেশে সুদখুর আর সুদখুর না, এর ভিতরে মারামারি হয় নাই, অথচ মারামারি হইছে ফরু মাসালা নিয়া। ঠিক কিনা কও? এটা হলো শয়তানের কারবার। শয়তান আমদারে করছে কি আসল কামেতে ফাও কামও লাগাই দিছে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন, গেছেন ফলা বিয়া করাইছেন, ফলা বিয়া করাইয়া হেই গ্রামও গেছেন বিয়া দাওয়াত খাইতেন। বেয়াই হইল দুনিয়ার সালা। বেয়াই করছে কি আপনার দেখছে রে টান দিয়ে নিয়ে বহাই দিয়েছে, বেয়াই যা আছে দুগলা রেডিমেড খাইয়ালো। এবারে বেহত সহজ সরল, এবারে যা আছিল মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া যা ফার্সে করতেন এবারে খাওয়াই দিছে। যেই বেয়াইয়ে বেড়াইতো গেছে, এবারে কি জিতছে না ঠকছে? আর যেই বেয়ার বাইত গেছে হেবারাই কি ঠকছে না জিতছে?
এবারে রেডিমেড যা আছিল মুরগা টুরগা জব করন লাগছে না খাওয়াই দিছে তো হইলে বেআইয়ে হইলো মুরগা ফানা সেই জায়গার মধ্যে বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে সেই বেআইয়ে জিতছে আমরা হইলাম সোয়াব পানা পাহাড় পরিমাণ আমরারে শয়তানে করছে কিতা সহজ সরল ভাইয়া যেটার ভিতরে কোনো সোয়াব নাই অথবা থাকলেও কম সেইটার ভিতরে লাগাই দিয়া ফরজের আমরারে বার করে লাগছে ঠিক কিনা এই বেআইয়ে যেমন মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিছে সেই কারবার হইছে তো নোয়াখালীর হুজুর আইসে কুমিল্লা ওয়াজ করতো কখনো তো নোয়াখালীর তারা কিন্তু খুব চালাক হইত তারা ডাব খায় বেশি তো ডাবের ভিতরে আবার ইয়াওয়ালা বুদ্ধিওয়ালা তো এই আইউডিন বেশি আছে তারা নোয়াখালী হুজুরে ওয়াজ করছে সাবধান সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানান যাইতো না তো হুজুরের কথা তো ঠিক হুজুরে উচিত কথাই কইছে কি তা আমি না হইলে আমি আওয়াজ শুনছি কিতা কারবার দেখছে না আমি না আবার আমারে হোনাইয়া কথা কথা কইেন না নমুনাটা কি চাইতেছে টের পাইতেছেন না এটা এটা আড়ে রে সাফা দিয়া বইলা দাফলা মাফলা আলগা করে লরম দিয়া উডে তো যেই কথা খেয়াল করে আসল কথা তো আমরা এই বলছি সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ বানান যাব তো হুজুরে তো উচিত কথাই কইছে তো কুমিল্লার একবারে দূরে বইয়া দিছে যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানো মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না তো একবার আইখেরিয়া কই যে হুজুর তো হলে কি নফলটি ফাও গেল এই যে নফল করলাম এটি কি ফাও গেল অন্তত কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হইবে এটা তো কইবেন না হইলে কমই হইতো না বেশি হইলেও তো হইব এটা কয়টা হইলে হইব কাম লাগলে বাড়াইয়া কয়টা নফল করে লাগ আপনি আসল কথা কন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে কয় 40 বছর ধরে ওয়াজ করি 42 বছর ধরে কিতাব পড়াই জীবনে তো এই কথা কেউ জিগাইছে না কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব হুজুরে ধুম ধরে বইয়া দিচ্ছে কতক্ষণ পরে কয় কি তানা জিগাইছিলেন হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে দেখছে যে অনেক কিতাব কোনো কিতাব এই মাসালা ধরছে না হুজুরে আবার অনেকক্ষণ চুপ করে থেকে কইতাছে ভাই আপনি যে জিগাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হইব সারা জীবনের সুপারি গাছ মিলাইলে সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না ঠিক কিনা মুসলমান মন দিয়ে শুনো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই বানানোর আগেই কেন বানিয়েছেন তিনি বলে দিয়েছেন তখন দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো আল্লাহ খুব রাগ করলেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি ডাকলেন সংসদের জরুরি অধিবেশন আমাদের যেমন একটা সংসদ আছে আল্লাহরও একটা সংসদ আছে ঠিক কিনা ভারতে আছে লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে হোয়াইট হাউস জার্মানিতে আছে সিনেট নাম মধ্যপ্রাচ্যে আছে মাজলিসে শুরা আর আমাদের দেশে আছে সংসদ এই সংসদ মেম্বার ইলেক্টেড হচ্ছে 300 জন আর সিলেক্টেড হচ্ছে 50 জন মোট 350 জন তবে এখন ভোটটা আছে মানুষ এই নিবে ভোটটা আছে মানুষটি আহারে দুঃখ করে তাহলে যেই কথা কইতাম লইস্তা আমরার যে সংসদ এটার ভিতরে ভালো মানুষ আছে আবার খারাপ মানুষও আছে ঠিক কিনা কোন কিন্তু আল্লাহর যে সংসদ এটার ভিতরে সব হইল মেম্বার অফ পার্লামেন্ট এমপি হইল সব ফেরেশতারা সুবহানাল্লাহ কইতেন না স্পিকার হইলেন স্বয়ং আল্লাহ আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা সুবহানাল্লাহ বলবেন না আমাদের সংসদের ভিতরে সুদখোর আছে নাকি নাই ঘুষখোর মদখোর ক্যাসিনো চালায় গমের বস্তা লইয়া পড়ে যায় তেহার বালিশও ঘুমায় এই অসুবিধা হইলে দেড় সাইডা জায়গায় বেগম ফারানিয়া বাড়ি করে মালয়েশিয়া সেকেন্ড হোম আছে নাকি নাই আমার দেশে কত তিলিসমতি আর আল্লাহর যে সংসদ স্বয়ং আল্লাহ হচ্ছে স্পিকার মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা সুবহানাল্লাহ বলবেন না